গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার। আজকে তাড়াতাড়ি উঠেছি, কদিন একটু লেট করে উঠেছিলাম, আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। এই সবেমাত্র উঠলাম, উঠে হাত পা ধুলাম, দিয়ে চেঞ্জ করে গোপালকে আগে ঘুম থেকে তুলিয়ে দিলাম। গোপালকে তুলে এবার আমি কাজে লেগে পড়বো, ঠিক আছে? তো চলো আর কি, এবার আগে বিছানাটা, এখনো ছেলে এই যে শুয়ে আছে, এখনো ওঠেনি, তো উঠবে, সর্বপ্রথম আগে বিছানাটা তুলবো। তো চলো দিনটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, ঘুম থেকে তো উঠে পড়েছি, তোমাদের বললামই। তো ছেলে ফ্রেশ হতে গেছে, আর আমি ততক্ষণে খাটটা গুছিয়ে দিচ্ছি, কারণ ও এসে মুখ টুক ধুয়ে এসে খাটেই পড়তে বসবে। ওই জন্য এমনিতেই আমি সবার প্রথম ও পড়তে গেলেও তাই আগে বিছানাটাই গুছিয়ে নিই, তারপরে ঘর ঝাড় দিই। ঘুম থেকে উঠে সর্বপ্রথম আগে গোপালকে তুলে দিই, তারপরে বিছানাটা গোছাই। তো চলো বিছানাটা গুছিয়ে নিই আমি। তো দেখো বিছানা গোছানো আমার কমপ্লিট। তো দেখো এই যে বিছানা গোছানো আমার কমপ্লিট। এই যে বিছানা গোছানো হয়ে গেছে, এবার ঘর ঝাড় দেবো, চলো। তো যাই হোক, বিছানা গোছানো আমার হয়ে গেছে, ছেলে ওর মুখ টুক ধোয়া গেছে, ও এবার পড়তে বসবে, আর আমি তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর আজকে হচ্ছে খাওয়ার বাসন নেই, কারণ আমি রাত্রেই তো বেশিরভাগ বাসন ধুয়ে রাখি। আমাদের এঁটো বাসনগুলো আমি রাত্রেই মেজে রাখি, কারণ আমার তাহলে সকালে না সুবিধা হয়। বাসনগুলো রাত্রে মেজে আর গ্যাসটা পরিষ্কার করে রাখলে আমার খুব ভালো লাগে, বেশ সকালে উঠে ফ্রেশ ফ্রেশ লাগে যে এঁটো বাসনগুলো ধোয়া আছে, গ্যাস পরিষ্কার আছে, ঠিক আছে, তাহলে বিছানা গোছাবো, ঘর ঝাড় দেবো, ঠাকুরের বাসন মাজবো, ব্যাস হয়ে যাবে। তো যাই হোক, ওইদিকে হয়ে গেছে, তো এদিকে ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে। ঠাকুরের বাসন মেজে তো ধুই নিয়েছি, ধোয়াটা তো তোমাদের দেখায় না। তারপর ঘরটা মুছে নিচ্ছি, ওই ঘর খাট যে ঘরে থাকে ওই ঘর মোছা হয়ে গেছে, এবার এই ঘরটা মুছে তারপরে রান্নাঘর মুছে তারপর স্নান করব, কাচাকুচো করে স্নান করব। আর আজকে কাচাকুচো আছে, অনেকগুলোই কাচাকুচো আছে। তো চলো, সব কাজ তো কমপ্লিট, আর ওই যে আমার ছেলে খাটে পড়ছে, মুখ দেখানো বারণ, ঠিক আছে? হ্যাঁ, সব কাজ কমপ্লিট। এই যে ঠাকুর ঘর পরিষ্কার, থালা বাসন সব মেজে নিয়েছি, সব ঘর পরিষ্কার কমপ্লিট। এই যে রান্নাঘর, রান্না তো কালকে আমি বাসন মেজে রেখেছিলাম, গ্যাসও পরিষ্কার করে রেখেছিলাম কালকে, ঠিক আছে, রাত্রে। তো এই যে শুধু এমনি সকালে একটু জল নেতা দিয়ে ধুয়ে নিলাম, আবার মানে মুছে নিলাম আর কি। শুধু হাঁড়িটা ছিল, চশমাটা মুখ ধুলাম বলে ওখানে খুলে রেখেছি। তো চলো এবার কাচাকুচো করবো, অনেক কটা কাচাকুচোর আছে, চলো। তোমরা সবাই কি করছো? আর আমি সকালে সব কাজ কমপ্লিট করে কাচাকুচো করেছি, স্নান করে পুজো হয়ে গেছে আমার, পুজো দিয়েই প্রসাদ তুললাম, তারপরে সকালের পুজো আর কি, দিয়ে প্রসাদ তুলে ছেলেকে চিড়ে দিলাম, চিড়ে দিয়ে আম দিয়ে দুধ দিয়ে মেখে চিনি দিয়ে আর কি সব কিছু দিয়ে মেখে, আমি মেখে দিয়ে ওকে দিলাম। তো ওর খাওয়া হয়ে গেছে, আর আমি এই যে চা নিয়ে বসেছি, এখন চা খাবো, দুদিন চা খাইনি, চা খাবো, ঠিক আছে? চা খেয়ে তারপরে দেখি। আর আজকে হচ্ছে আমি ভাত খাবো না, ঠিক আছে, আজকে ষষ্ঠী তো, তো ওই জন্য আমি ষষ্ঠীতে চিড়ে খাবো, ভাত খাবো না, চিড়ে খাবো, দই আম এইসব খাবো, ঠিক আছে? তো তোমাদের সবাইকে জানাই শুভ ষষ্ঠী, ঠিক আছে? তোমরা সবাই ভালো মতো ষষ্ঠী কাটাও, ঠিক আছে? তো চলো। তো দেখো আমার পুজো হয়ে গেছে, এই যে গুপুকে স্নান করিয়ে কাঁচা জামা তো সকালেই পরিয়ে দিয়েছি। তো দেখো এই যে, ঠিক আছে, তোমাদের সাথে দুপুরের পুজো দেওয়া শেয়ার করছি, ঠিক আছে? আর প্রসাদ তুলে নিয়েছি, এইমাত্র প্রসাদ তুললাম, তারপরে তোমাদের দেখাতে মনে নেই। আজকে আম দিয়েছি আর মিষ্টি দিয়েছি, মিষ্টি আনিয়েছিলাম ছেলেকে দিয়ে। তো চলো ভাই বোনরা, তোমরা সবাই কি করছো? আর আমি আজকে ঘুমিয়ে পড়েছিলাম, মানে সকালে তোমাদের সাথে দেখা করেছি, তখন মনে হয় চা খাচ্ছিলাম। তারপরে রান্না করেছি ছেলের জন্য, ওর জন্য ডিম অমলেট তুলে ঝোল করেছি, আর ভেন্ডি আলুর একটু তরকারি করেছি। আজকে শুধু ওর জন্যই রান্না করেছি দুবারের, দুপুর আর রাত্রে। আর আমি আজকে খাবো না, আজকে ষষ্ঠী, ষষ্ঠীতে আমরা ভাত খাই না, ঠিক আছে? তো চিড়ে খেয়েছি। আর আমি ছেলেকে দিয়ে দই আনতে পাঠিয়েছিলাম, দই পাইনি, রসগোল্লা পাইনি, শুধু ওই এমনি এক ধরনের চ্যাপটা কি মিষ্টি হয় ওইগুলো পেয়েছে, আর হচ্ছে দই পাইনি। তো আমি চিড়ে খেয়েছি, লঙ্কা দিয়ে চিড়ে খেয়েছি, ঠিক আছে? তারপরে খেয়ে আমি আধা ঘন্টা রেস্ট নিয়ে ভাবলাম, শুয়ে আছি, ওকে বললাম আমাকে ডেকে দিবি, ছেলে ফোন দেখছিল, আমি বলেছি ডেকে দিতে, ও আমাকে ডেকে দেয়নি, দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি, আমার আজকে আর ভিডিও হয়নি।
ঘুম থেকে এখন উঠলাম, আর এই যে এখন একটু আম কেটে নিয়েছি, খাবো দুজনে, আমি আর ছেলে। এই যে আম কেটে নিয়েছি, এখন আম দুজনে মিলে খাবো, ঠিক আছে। তারপর সন্ধ্যা টন্ধে ঘর টর গজবো, জামা কাপড় ভাঁজ করবো, সন্ধ্যা দেবো। দেখি সন্ধ্যার পরে ভিডিও করতে হবে। চলো। তো দেখো বিকালে, আর আজকে তো দুপুরে আমি না একটুখানি রেস্ট নেবো ভেবেছিলাম, আধা ঘন্টা মতো। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমিয়ে পড়েছিলাম বলে আমার ভিডিওর দুপুরবেলা যে আমি খেয়ে উঠে ওই 15 মিনিট কি 20 মিনিট এরকম বসি বা শুই, যাই করি। তারপরে আমি দুপুরে ভিডিওর কাজ করি। তো আজকে ঘুমিয়ে পড়েছিলাম, ছেলেকে ডাকতে বলেছি, ও ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছি, ওই জন্য আমার ভিডিওর কাজ হয়নি। তো যাই ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে নিয়ে সন্ধ্যা দেবো, ঠিক আছে। চলো। রাতে খাওয়ার পরে বাবা বাসন মেজে রেখেছি। তো আমি তো ভাত খাইনি, আমি চিড়ে খেয়েছি, ছেলে খেয়েছে আর আমি চিড়ে খেয়েছি। যাই হোক, সব বাসন এই যে মেজে পরিষ্কার করে রেখেছি। গ্যাস মশাই আছে, আমি গ্যাসটা মুছিনি, ঠিক আছে। আর নিচেটাও ধুয়ে নিয়েছি। আর ছেলের দুটো প্যান্ট আছে, সার্ফে ভিজিয়ে দিয়েছি। তো চলো। হাই বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর আমাদের রাত্রে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, 10:30টায় খেয়েছি। ছেলে তো দুপুরে রান্না করে রেখেছিলাম, ভাত, ডিমের তরকারি, মানে ডিমের কষা করেছিলাম, আর ওই ভেন্ডি আলুর তরকারি, ও ওই দিয়ে খেয়েছে। আর আমি তো চিড়ে খেয়েছি, আজকে তো ভাত খাবো না, তোমাদের বলেছি, তো আমি চিড়ে খেয়েছি। খাওয়ার পরে সব বাসন ধোয়াও কমপ্লিট। তো এখন ঘুমাবো। ঘুমাবো না ঠিক, শুয়ে শুয়ে এডিট করবো, মানে শোবো, শুয়ে শুয়ে এডিট করবো, ঠিক আছে। তো চলো আজকে এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট, টাটা। আজকে চিড়ে খেয়েছি তো, ভাত খাইনি, তো ওই জন্য চোখ মুখ মনে হচ্ছে বসে গেছে, ঠিক আছে। তো চলো।